বাঁচতে হলে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের এখন হাঁসফাঁস অবস্থা। গেল ৩ মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। এই তালিকায় আছে গ্যাস্ট্রিক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীর ইনসুলিন ও অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ। এমনও কিছু ওষুধ আছে যার দাম গত ২ মাসে বেড়েছে ৩ দফা। সব মিলিয়ে চলতি বছরে শতাধিক ওষুধের দাম বেড়েছে ৫ থেকে ৪০% পর্যন্ত। রাজধানীর বড় পাইকারি ওষুধের বাজার মিটফোর্ড ও শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার দোকান ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। কার্ডিয়াকের আইটেমগুলো আর ডায়াবেটিকের আইটেমগুলো রিসেন্টলি একদম দাম বাড়ছে। পার ট্যাবলেটে কোনো ট্যাবলেট 10 টাকা করেও বেড়ে গেছে, 2 টাকাও আছে, 5 টাকা করেও আছে। আর অ্যান্টিবায়োটিকগুলো বেশি দাম বাড়ছে। হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো কিছু একটা জিনিস বলে যে দাম বাড়ছে বা কোনো কিছু, বা এটা নিয়ে কোনো আলোচনাই হয় না। কাঁচামালটা কেউ ইন্ডিয়া থেকে ক্রয় করে, কেউ চায়না থেকে ক্রয় করে, কেউ ইউরোপ গ্রেডের, যার জন্য ওরা আমাদেরকে এলোমেলো বোঝায়। এখন আমরা তো আর এখানে বক্সের গায়ে লেখা থাকে না যে এটা ইউরোপ গ্রেড, এটা চাইনিজ গ্রেড, এটা ইন্ডিয়ান গ্রেড, যার জন্য আমরাও কাস্টমাররা ভালোভাবে বুঝাইতে পারি না। এটা তারা রিজন দেখাচ্ছে যে কোম্পানি বাড়াচ্ছে, যার কারণে আমরা বাড়তি দাম দিতে হচ্ছে। তো আমরাও ওইভাবে বাধ্য, কিচ্ছু করার নাই। ওষুধ কম হলেও নিতে হবে, বেশি হলেও নিতে হবে, এটা করার কিছু নেই। আমরা সোজা কথা এদের কাছেও জিম্মি, কোম্পানিওয়ালাদের কাছেও জিম্মি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দফায় দফায় ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ ওষুধ কেনার সামর্থ্য হারিয়ে ফেলছেন। বেড়ে যাওয়ার কারণে যে 7 দিনের যে ডোজটা আমার 5 দিনে খাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে আমি এটি কমপ্লিট করতে পারতেছি না। ভাত দুবেলা না খেয়ে থাকলেও আমাদের কিছু হবে না, কিন্তু আমাদের ঔষধ একবেলা মিস গেলে আমাদের অনেক কিছু হতে পারে, জীবনে ঝুঁকি আছে। কম দামের যে ঔষধ ওইটা তো স্বাভাবিক ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সবাই ওইটা ভালোভাবে কেনে এবং ভালোভাবে ওটা খায়। আর যেটা একটু বেশি দাম পড়ে ওটা তো একটু সবারই কষ্ট হয়। দোকানিরা বলছেন প্রতি মাসেই কোনো না কোনো ওষুধের দাম বাড়ায় কোম্পানি। এতে বেশি বিপদে নিয়মিত ক্রেতারা। বাড়তি দাম দিতে গিয়ে তাই প্রতিদিনকার দর কষাকষি মাঝে মধ্যেই রূপ নিচ্ছে বাকবিতণ্ডায়। গত 3 মাসে প্রত্যেকটা ওষুধ আপনার 40%, 50%, 30%, মিনিমাম 30% ওষুধের দাম বাড়ছে। তাদের বুঝে বলি যে আসলে আপনারা, আমরা নিরহ, এটা আপনারা আমাদের কিছু করার নেই, এটা তো বাইরে গেছে। কালকেও আমরা বেশি 170 টাকায়, পরের দিন প্রোডাক্ট আসছে 200 টাকা। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ি। একটা ওষুধ 12 টাকা পিস, আজকে হয়ে গেছে 15 টাকা পিস। এ নিয়ে তো অনেক কাস্টমারের সাথে আমাদের বার্গেনিং হয়। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে কি করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর? নিয়ন্ত্রক এই সংস্থাটি বলছে মাত্র 117টি ওষুধের দাম ব্যতীত নিয়ন্ত্রণের ক্ষমতা রাখা নেই তাদের হাতে। বাকি কয়েক হাজার ওষুধের দাম বাড়া বা কমা চলে কোম্পানির মর্জিতে। যদিও শৃঙ্খলা ফেরাতে বছর বছর পাশ হয় নতুন আইন। এছাড়া দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশও আছে কর্তৃপক্ষের প্রতি। এ নিয়ে শিগগিরই ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার কথা জানালো ওষুধ প্রশাসন। আদালতে এরপর যে নির্দেশনা আদালত দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমাদের মন্ত্রণালয়কে কাজ করতে হবে, এবং এই কাজ করার জন্য আমরা ওষুধ শিল্প সমিতিকে ওর সঙ্গে আলোচনা আমাদের করতে হবে, করে আমাদের ব্যবস্থা নিতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ওষুধের দাম নিয়ন্ত্রণে আরও আন্তরিক হতে হবে সরকারকে। বিবেচনায় রাখতে হবে মানুষের ক্রয় সক্ষমতা। ওষুধের দামের যে বৃদ্ধিটা সেটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। এটা না করলে যে সমস্যাটা হবে, মানুষ নিম্নমানের ওষুধের দিকে ঝুঁকবে। ওভারঅল এই সিচুয়েশনটা কিন্তু সুস্বাস্থ্যকর না, এটা স্বাস্থ্যের জন্য একটা হুমকি স্বরূপ। যেন ওষুধ কোম্পানির স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি জনগণ, এমনকি ওষুধ প্রশাসনও। 1 বছরে একই ওষুধের দাম কয়েকবার বাড়লেও এ নিয়ে যেন মাথা ব্যথা নেই স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো বিভাগেরই। ওষুধ প্রশাসনকে সব ধরনের ওষুধের দাম যৌক্তিকভাবে নির্ধারণের ক্ষেত্রে সক্ষম করা না গেলে ওষুধের দামের ঊর্ধ্বগতির বলি হতে থাকবে সাধারণ জনগণ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।